রুটি আলু ভাজি তো আমাদের খুব ফেভারিট খাবার, তাই না? ভাতটাকে না বাদ দিয়ে আসলে ফ্যাটি লিভারটাকে কিভাবে কমানো যায় বা অন্য কোন খাবারে নিজেদের আসলে সরানো যায় বা খেলে ফ্যাটি লিভার হবে না, এরকম? আচ্ছা, আমরা যেটা করি যে যেমন কেউ খুব ভাত পছন্দ করে, দেখবেন যে সব ভাত পছন্দ করা মানুষগুলোরই সবচেয়ে বেশি ফ্যাটি লিভার, যিনি ভাত বেশি পছন্দ করেন। এবং কন্ট্রোল হয় না, কারণ আপনি ভাতের জন্য আপনাকে অনেকগুলো আইটেম করতে হয়, মিনিমাম 3টা আইটেম লাগে, সেখানেও তেল থাকে, তখন আপনি খাচ্ছেন। সো ভাতের বিকল্প যদি আপনি বলেন, একটু আগে আমরা কথা বলেছিলাম যে সাদা রাইস খাবো নাকি লাল রাইস খাবো, এই যে বিকল্প হিসেবে লাল রাইস বা ব্ল্যাক রাইসটা যদি রাখে, এটা পরিমাণ কমে যায়, ফাইবার রিচ থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা হেল্প করবে ফ্যাটি লিভার না হওয়ার জন্য। সো আমরা যদি ওই যে খাবারগুলো আমরা সাধারণত সিলেক্ট করে থাকি, আমি যেমন একটা দুধের কথা যদি আপনাকে বলি, আমরা একদম খাঁটি গরুর দুধ চাই, তাই না? ওটাও কিন্তু ফ্যাটি লিভার সে খেতে পারবে না, যারা দীর্ঘদিন এটা খেয়ে আসছে তখন সেও কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে। দুধের ফ্যাট, সেটা তো আমাদেরকে অনেক ডিস্টার্ব করে। তো অল্টারনেটিভলি যদি আপনি চান, যেমন রাইস আপনি 3 বেলায় খাবেন, কিন্তু আপনাকে মাপটা বুঝতে হবে, লাইক আপনি সকালে খাবেন, তারপর আপনার অনেক কাজ আছে, তাহলে সকালের রাইসটা আপনার পরিমাণে বেশি, ধরেন আপনি 150 গ্রাম নিলেন, দুপুরে আপনি তার চেয়ে একটু কাজ কমে আসছে, নেন আপনি 125 গ্রাম, 25 গ্রাম কমে গেল, কিন্তু এটাই আবার যখন আপনি রাতে নেবেন 100 গ্রাম। সো এই যে পরিমাণ কমাবে, আমরা যখন রেস্টে যাব খাবার কমিয়ে দিতে হবে, যে অর্থাৎ রাতে আমরা রেস্টে যাই, তারপর তখন কিন্তু অনেকে আছে সারাদিন অফিস করে রাতের মিলটা অনেক হেভি মিল নেয়, তারপরে সে বিছানায় যায়, এবং এটা দেখা যাচ্ছে অনেক সময় দেরিতে এই জন্য তো লেট নাইট ডিনার দেখে হচ্ছে ডিনার করতে হচ্ছে, এবং তারপর পরে আর সময় থাকছে না, তিনি শুয়ে পড়ছেন। সো এটাও কিন্তু যে অ্যাবডোমেন ফ্যাটের একটা কারণ হলো এটা, এবং এটাই তো তখন আপনার কোথাও ক্যালোরিটা বার্ন হলো না, আপনি নিয়ে নিলেন। যত আর্লি ডিনার করা যায় তত ভালো, 6 to 7 o'clock যদি এটা করা যায়, হয়তো আমার কথাটা বলা খুব সহজ, কিন্তু আমাদের কালচারালি আমাদের আমরা পারছি না, আমরা টাইমটাকে প্রপারলি পারি না। কিন্তু আমি একটা জিনিস বলি যে আসলে কেউ যদি কনসার্ন হয়, যেমন আপনি কাজ করছেন, আপনি এখন বাসায় যখন ফিরছেন তখন রাত 8টা, আপনি জানেন যে আজকে রাত 8টা 9টা বেজে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আপনি আপনার গাড়িতে খাবারটা রেখে দেবেন। আমরা চলতি পথে খাই না, সেখানে রেখে আমি যদি নিয়ে নিতে পারি, হ্যাঁ, আমরা টাইমটা তখন আমার একটা ইউটিলাইজ হলো। আমার বাসায় গিয়ে কিন্তু আর খাবারের ঝামেলা নাই, গিয়ে আমি একটু হাঁটতেও পারলাম, ব্যায়াম, কিন্তু খাবারের ইয়েটা রেখে দিলে বাসায় যাব, ফ্রেশ হবো, খাবো, এই যে টাইমটা কিন্তু চলে যায়। কম ঘুম একটা বড় বিষয় কিন্তু। সো অনেকে ভাবে যে ভাতের অলটা রুটি খেলে হবে, কয়টা রুটি খাবে সে? অনেকে বলে যে আপা আমি 3-4টা রুটি, সকালে 3 থেকে 4টা রুটি খাই। আমরা একটা স্ট্যান্ডার্ড রুটির ওজন বলি যে 30 গ্রাম, কয়টা বাসায় 30 গ্রামের রুটি বানায়, তাই না? সো রুটিও যখন আপনি মাংস দিয়ে খাবেন, সবজি দিয়ে খাবেন, যেমন রুটি আলু ভাজি কমন জিনিস, রুটি সুজি, পরোটা সুজি, কার্বস, হ্যাঁ, এটা রুটি আলু ভাজি তো আমাদের খুব ফেভারিট খাবার, তাই না? এখন এটা খেতে পারবো না তা না, এটা 10 দিন 15 দিনে বা সপ্তাহে একদিন একবেলা খেলো, সেক্ষেত্রে যেমন আজকে রুটি আলু ভাজি খাবো, তাহলে আমার একটা রুটি নিব, একটু আলু ভাজি নেব, তাহলে আমার সেট হলো, তার সাথে একটা প্রোটিন, একটা ডিম রাখবো আমি, তাহলে ওরা যদি আমি 2টো রুটি খাই, যেদিন আলু ভাজি খাবো সেদিন একটা রুটি খাবো, ব্যালেন্স করতে হবে, খাবারের ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ।